ছোটোবেলা থেকে ভিন্ন মতকে প্রকাশ করা, নিজের মতো করে ভাবতে শেখা, নিজের মনে অবাধে চলতে থাকা চিন্তাগুলোকে স্বাধীনভাবে শব্দ দিয়ে গুছিয়ে লেখার যে চর্চাটা, এই চর্চা অনেকেরই হয়তো শুরু হয়েছে এই কিশোর কণ্ঠ পড়া এবং কিশোর কণ্ঠে লেখার মধ্য দিয়ে। তো এই প্রয়াস কিছু দেখা গিয়েছে কি ফেসিবাদী আমলে সেটা হচ্ছে এটার প্রচারটা অনেক সীমিত হয়ে যায়। অনেক দেখা যায় বিভিন্ন স্কুল কলেজে বা বিভিন্ন মানুষের হাতে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা দেওয়া হতো এবং সেটা ওইভাবে সমাধিক যেই প্রচারের যে বিষয়টি ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল। যে কোনো মত, যে কোনো লেখালেখি, যেটা যে পক্ষেরই হোক না কেন, সেটা প্রকাশ এবং প্রচারে আমি ব্যক্তিগতভাবে আমি সেটার সমর্থক। আমি এই চিন্তার সমর্থক, যে কোনো ভিন্ন চিন্তা, ভিন্ন মত, সেটা প্রচার এবং লিখিতভাবে এবং বলার মধ্য দিয়ে প্রচার এবং প্রকাশের আমি সমর্থক। ব্রিটেনে যেটা হয়েছিল, ব্রিটেনে 17th সেঞ্চুরিতে 18th সেঞ্চুরিতে দেখা যায় যে ভিন্ন মতকে রাজা যেই মত পছন্দ করতেন না সেটাকে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখলাম মিল্টন সর্বপ্রথম পৃথিবীতে লেখার মধ্য দিয়ে এটার প্রতিবাদ করে এরিউপেজিটিকা, আমরা একটা বই পড়ছিলাম। তো দেখা যায় আপনি যখন ভিন্ন মতকে স্পেস করে দিবেন বা তখনই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার প্রশস্ত হয়। তো কিশোর কণ্ঠ, শাহিন ভাই যেমনটা বলেছেন, সর্বাধিক প্রচারিত একটা হচ্ছে শিশুতোষ একটা কিশোর মাসিক, এটা মাসিক একটা ম্যাগাজিন, সবার হাতে পৌঁছায় এটা। এবং যারা স্কুল কলেজের প্রতিটি শিক্ষার্থী তার জীবনে কোনো না কোনো পর্যায়ে এই পত্রিকাটি পড়েছে। পত্রিকার বিভিন্ন সেগমেন্ট আছে, সেখানে হচ্ছে সবাই যেটা প্রথমেই আমরা খুলে পড়তাম সেটা হচ্ছে হাসির ভাষ্য, একদম শুরুতে, এবং এটা মান্থলি বেসিসে এটা বের হয়। তো সেই জায়গা থেকে এখানে এবং একটা লেখার চর্চা সেখানে তৈরি হয়, সেখানে মতামতও পাঠানো যায় প্রত্যেক মাসে, এবং যারা লিখে ভালো লেখা যারা, তাদেরকে আবার সম্মানীয় পাঠানো হয় এবং সেটা নিয়ে আগ্রহী থাকে অনেক শিক্ষার্থীরা।